আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ব্যারোস্টোফেলের প্রবলেম 4 এবং 5 নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। ব্যারোস্টোফেলের প্রবলেম 4 এ যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ভার্ব ফ্রেজেস দ্যাট রিকোয়ার অ্যান আইএনজি ফর্ম ইন দ্য কমপ্লিমেন্ট। অর্থাৎ এমন কিছু ভার্ব ফ্রেজের লিস্ট এখানে দেয়া আছে যেগুলোর পর অন্য কোনো ভার্ব আসলে সে ভার্বটিকে ভার্ব প্লাস আইএনজি ফরম্যাট অর্থাৎ জিরান্ডের ফরম্যাটে বসাতে হবে। সে কয়েকটি ভার্ব ফ্রেজের লিস্টই এখানে দেয়া আছে এই প্রবলেমটিতে। এই প্রবলেমটি নিয়ে একটু বিস্তারিত বলার পূর্বে শুরুতেই যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে আমরা জানি যে সকল প্রিপোজিশনের পরেই ভার্ব প্লাস আইএনজি বসে, অর্থাৎ সমস্ত প্রিপোজিশনের পরেই ভার্বের আইএনজি ফর্মেট বসে থাকে। কেবল টু প্রিপোজিশনের পর ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বসে থাকে। এখন আমরা যদি একটু খেয়াল করি লিস্টেড যে ভার্ব ফ্রেজগুলো রয়েছে সেগুলোর দিকে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভ অফ যে ভার্ব ফ্রেজটি রয়েছে তার একদম শেষের যে ওয়ার্ডটি রয়েছে সেটি একটি প্রিপোজিশন। আর আবার বি বেটার অফ এ অফটি একটি প্রিপোজিশন, কাউন্ট অন এ অনটি একটি প্রিপোজিশন এবং ফরগেট অ্যাবাউট এই অ্যাবাউট একটি প্রিপোজিশন, গেট থ্রো এর থ্রো একটি প্রিপোজিশন, ইনসিস্ট অন এর অন একটি প্রিপোজিশন, কিপ অন এটি একটি প্রিপোজিশন, থিঙ্ক অ্যাবাউট প্রিপোজিশন, অফ একটি প্রিপোজিশন। তো এই সমস্ত প্রিপোজিশনগুলো থাকলেই আমরা জানি যে নর্মালি এর পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। সেক্ষেত্রে এই ভার্ব ফ্রেজগুলো নিয়ে খুব বেশি একটি চিন্তিত হওয়ার কিছু নেই, কিন্তু জটিলতা যেখানে দেখা দিবে সেটি হচ্ছে কান্ট হেল্প এর পরেও ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, সেটি মাথায় রাখতে হবে। ডোন্ট মাইন্ড এটির পরেও আমাকে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। আবার লুক ফরওয়ার্ড টু এবং অবজেক্ট টু এই দুটি ভার্ব ফ্রেজের পরে টু রয়েছে, আর আমরা জানি যে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে বা ভার্ব ওয়ার্ড বসে। কিন্তু এখানে স্মরণ রাখার বিষয় হচ্ছে এই লুক ফরওয়ার্ড টু বা অবজেক্ট টু এর পর ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বসবে না, বরং ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটটি বসাতে হবে। এখন ফাইনালি যে কথাটি বলবো সেটি হচ্ছে এক্ষেত্রে আমরা কান্ট হেল্প, ডোন্ট মাইন্ড, উডন্ট মাইন্ড, গেট থ্রো, ইনসিস্ট অন এগুলোর পর যে ভার্ব প্লাস আইএনজি বসে থাকে সেই বিষয়টি মনে রাখার চেষ্টা করব। এছাড়া উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং অবজেক্ট টু এগুলোর পরেও আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো। কোনোভাবেই ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বসানো যাবে না। এখন আমরা এক্সাম্পলগুলো যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, শুরুতেই যে এক্সাম্পলটি রয়েছে শি ইজ লাইকলি নোয়িং, এটি একটি ব্যতিক্রম ধর্মী নিয়ম। সেক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে লাইকলির পর ভার্ব প্লাস আইএনজি বসবে না, লাইকলির পর টু প্লাস ভার্ব বসবে, দ্যাট মিনস ইনফিনিটিভ বসবে। এখন আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি, লেটস গো টু মুভি হোয়েন ইউ গেট থ্রো টু স্টাডি। আমরা জানি যে গেট থ্রো এর পর ভার্ব প্লাস আইএনজি বসবে, সেটি এখানে করা হয়েছে কারেক্ট যে সেন্টেন্স রয়েছে সেক্ষেত্রে গেট থ্রো স্টাডিং। এখন আমরা পার্ট এ অর্থাৎ চুজ দ্য কারেক্ট অ্যান্সারটি একটু সলভ করে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন, আমরা ইতিমধ্যে জেনেছি যে ইনসিস্ট অনের পর ভার্ব প্লাস আইএনজি বসবে। সেক্ষেত্রে প্রশ্নে প্রদত্ত চারটি অপশনের মধ্যে কেবল ইউজিং অর্থাৎ ডি নাম্বারটি অ্যান্সার হবে। মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ইউজিং ম্যাটেরিয়ালস নেটিভ টু দ্য রিজন দ্যাট উইল ব্লেন্ড ইনটু দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ। এখন আমরা পিন পয়েন্টিং অ্যারোটি যদি একটু দেখি অর্থাৎ পার্ট বিটি যদি একটু দেখে নিই, যেখানে বলা হয়েছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট, অর্থাৎ এক্ষেত্রে চারটি অপশন থাকবে, যে কোনো একটি অপশন ভুল হবে, সেই ভুল অপশনটিকে আইডেন্টিফাই করতে হবে। During the Jackson's administration, those who did not approve of, আমরা জানি যে অ্যাপ্রুভ অফ এর পর ভার্ব প্লাস আইএনজি বসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে যেটি পারমিট বসানো হয়েছে, কিন্তু এখানে পারমিটটি হবে পারমিটিং। অর্থাৎ ডিউরিং জ্যাকসনস অ্যাডমিনিস্ট্রেশন দোজ হু ডিড নট অ্যাপ্রুভ অফ, পারমিট নয় বরং পারমিটিং কমন পিপল ইন দ্য হোয়াইট হাউস ওয়ার শকড বাই দ্য প্রেসিডেন্টস ইনসিস্টেন্স that they be invited into the mansion. এখন আমরা প্রবলেম 5 নিয়ে কথা বলবো। প্রবলেম 5 যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ইররেগুলার পাস্ট ফর্ম, অর্থাৎ কিছু ভার্ব ওয়ার্ড এখানে দেওয়া আছে
অর্থাৎ ভার্বের বেস ফর্ম দেওয়া আছে এবং সেগুলো পাস্ট ফর্মে কোন ধরনের চেঞ্জ হবে সেটি দেওয়া আছে এবং এটি পার্টিসিপল ফর্মেটে অর্থাৎ পার্টিসিপল ফর্মে কোন ধরনের রূপ ধারণ করবে সেটিও এখানে দেওয়া আছে। আমরা একটু কষ্ট করে এখান থেকে জেনে নিব। বিশেষ করে আমরা চুজ যেটি রয়েছে সেটির 3টি ফর্মেট আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। পাস্ট ফর্মেটের ধরনটি কেমন হয় এবং পার্টিসিপল ফর্মেট এটি কেমন হয় সেটি একটু স্পেশালি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এছাড়া প্রতিটি জিনিস আমরা একটু প্রতিটি ওয়ার্ডকে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব, যেটি ওয়ার্ড ফরম্যাটে কেমন ছিল, এটি পাস্ট ফরম্যাটে কেমন হচ্ছে এবং পার্টিসিপল ফরম্যাটে কেমন হচ্ছে সেই বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা এখানে এক্সাম্পলগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি দে ডান ইট ভেরি ওয়েল আফটার দে হ্যাড প্র্যাকটিসড। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত একটি টেন্স রিলেটেড এক্সাম্পল। আর আমরা জানি যে বিফোর এবং আফটার এই দুটি ক্লজ মার্কার সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা বিফোর এবং আফটারের গ্রামাটিক্যাল রুলটি সহজ পন্থা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে বিফোর শব্দটির অর্থ হচ্ছে আগে, এই জন্য আগে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। আর এর পরবর্তী যে অংশ থাকবে সেটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এই বিফোরটি আবার বাক্যের শুরুতেও বসতে পারে, সেক্ষেত্রে পরে যেটি পাস্ট ইনডিফিনিট টেন্স বসার কথা সেটি বসবে, পরে একটি কমা থাকবে, কমার পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, অর্থাৎ যেটি বিফোরের পূর্বে ছিল সেটি পরবর্তীতে চলে যাবে। আবার আফটারের ক্ষেত্রে আমরা জানি যে আফটার শব্দটির অর্থ হচ্ছে পরে, এই জন্য পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। আর এর বিপরীত পার্শ্বটি যেটি থাকবে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। বিফোরে নিয়ে আফটারও বাক্যের শুরুতে বসতে পারে, সেক্ষেত্রে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে আর কমার পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে, যেটি কিনা আসলে বাক্যের শুরুতে বসার কথা ছিল। এইভাবে মূলত আমরা বিফোর এবং আফটারকে সহজ পন্থায় মনে রাখতে পারি। অর্থাৎ বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, এই জন্য আগে পাস্ট পারফেক্ট। আফটার শব্দটির অর্থ হচ্ছে পরে, এই জন্য পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে আর এর বিপরীত পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এখন আমরা এক্সারসাইজটি যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি পার্টে, যেখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার বিফোর দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশনস টু ইংল্যান্ড। এখানে একটি স্পেস দেওয়া আছে যেটিতে মূলত আমাদেরকে প্রশ্নে প্রদত্ত 4টি অপশন থেকে একটি অপশন এখানে নিয়ে আসতে হবে। দ্য ইভারিয়ান হ্যাড লিভড হিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোর দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশনস, এখানে বিফোর রয়েছে যেটি কিনা একটি পাস্ট পারফেক্ট টেন্সের একটি ইন্ডিকেটরস। আর বিফোর থাকলে আমরা জানি বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, এই জন্য আগে পাস্ট পারফেক্ট টেন্স বসবে আর বিফোরের পরবর্তী অংশটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে বিফোর দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড সেকশনস came to England, the Ivorians had lived here. আমরা জানি বিফোর শব্দের অর্থ আগে, এই জন্য আগে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। আবার বিফোরের পরে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই শূন্যস্থানটি বিফোরের পরে রয়েছে, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। আর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কেম, এই জন্য সি অপশনটি বসবে। পার্ট বিটি যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট, অর্থাৎ 4টি অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি অপশন ভুল থাকবে, সে ভুল অপশনটিকে আইডেন্টিফাই করতে হবে আর সেই ভুল অপশনটি এই প্রশ্নের শুদ্ধ অ্যান্সার হবে। আমরা দেখতে পাচ্ছি হোয়েন কলম্বাস সিন দ্য নিউ ওয়ার্ল্ড হি থট দ্যাট হি হ্যাড রিচড দ্য ইস্ট ইন্ডিজ বাই ওয়ে অফ এ ওয়েস্টার্ন রোড। আর আমরা জানি যে এখানে বাক্যে যতগুলো সাবজেক্ট থাকবে তার ততগুলো ফাইনাইট ভার্ব থাকবে, আর যেমন সাবজেক্ট থাকবে তেমন ফাইনাইট ভার্ব বসবে। এখানে দেখতে পাচ্ছি যে কলম্বাস একটি ব্যক্তির নাম, কলম্বাস একটি সাবজেক্ট, সেই সাবজেক্টে একটি ফাইনাইট ভার্ব লাগবে, সেই ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী হবে। যদি প্রেজেন্ট টেন্সের কথা হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ভার্ব বসবে, বাক্যটি যদি পাস্ট টেন্সের ইন্ডিকেশন থাকে বাক্যটিতে তাহলে পাস্ট টেন্সের ভার্ব বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পুরো ঘটনাটি হচ্ছে পাস্ট টেন্সের একটি বিষয়, সেক্ষেত্রে এখানে অবশ্যই পাস্ট টেন্সের একটি ফাইনাইট ভার্ব বসার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিন বসানো হয়েছে যেটি কিনা একটি পার্টিসিপল, অর্থাৎ এটি একটি নন ফাইনাইট ভার্ব। তাই এখানে সিন না হয়ে হবে স, অর্থাৎ when Columbus saw the new world he thought that he had reached the East Indies by way of a western road. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতি সত্বর ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।